আপনার নাম? রিনা দেববর্মা মা। আপনার স্বামীর নাম? রবীন্দ্র মা। ও, কি করে আপনার স্বামী? আমার স্বামী হয়েছে সাবরুম নগর পঞ্চায়েতে সিভিল ইঞ্জিনিয়ার। ও, এটা কোন জায়গা? এটা হচ্ছে বাইখরা পূর্ব চরক বাই ও, লাভের সদরপাড়া। তো এই যে কালকে যে এই স্বর্ণ চুরি হয়েছে, কি কি ছিল এখানে? এখানে ছিল আমার নেকলেস, বালা, হার, দুটি হার, মেয়েরার এই নূপুর আর চুরি টুরি বিস্তর আছে। এমনি চার তো 5 ভরির মতো নইব হুম। স্বর্ণ। ও, তো যে যে চুরি করেছে সেটা তো আপনারা চিনতে পারলেন? হ্যাঁ। হ্যাঁ, হুম। সে এখন কোথায়? সে এখানে থানাতে। তো থানাওয়ালা কি বলেছে? থানাওয়ালা বলছে ওরা চেষ্টা করব এমন বলছে, কিন্তু এখনও 24 ঘন্টা হয়ে গেছে, তো এখনও তো কোনো আনসার দেয়নি ওনারা যে স্বর্ণ কোথায় পেয়েছে না পেয়েছে। ওরা কোনো এইসব ব্যাপারে কোনো বলেনি। তো আপনারা এখন কি দাবি রাখছেন? আমরা চাচ্ছি যে আমরা যেগুলো জিনিস হারা গেছে ওই জিনিসটা পাওয়ার জন্য আর কি, যে আমার স্বর্ণ টর্ণ টাকা পয়সা এটি আবার যাতে ফেরত পায়। আপনার নাম কি? আমার নাম রবীন্দ্র মক, পেশায় ইঞ্জিনিয়ার, সাবরুমনগর পঞ্চায়েতে আমি আছি বর্তমানে। ও, এটা কোন জায়গা? এটা স্বদেশনগর গ্রাম পঞ্চায়েত, এটা লাভরে সদরপাড়া। আপনারা কোন থানা? এটা বাইঘোড়া থানা। ও, তো কীটা হয়েছে? অ্যাকচুয়ালি গতকাল আমরা আমাদের আমাদের মেয়েদের স্কুলে একটা গার্জেন মিটিং ছিল। ওই মিটিংয়ে আমরা অংশগ্রহণ করার জন্য আমরা আনুমানিক 9:30টায় আমরা বাড়ি থেকে বের হই। তারপরে আমরা মিটিং সেরে 12টা, 12:15 বা 12:30টার দিকে আমরা এসে দেখি আমাদের মেইন দরজা মানে গেটটা কিন্তু বন্ধ ছিল, কিন্তু এখানে আমার যে বাড়ির গ্রিলের দরজাটা দেখি ভাঙা এবং খোলা। তো তারপরে আস্তে আস্তে দেখি, ভিতরে ঢুকিয়ে দেখি যে আমার আলমারিটা খোলা অবস্থায়, আমার বাড়িতে যে আমার স্বর্ণ অলঙ্কারগুলি এগুলি সব নেই। তো তারপরে দেখি যে আমার এখানে মিসেসের সঙ্গে কথা বলে দেখি যে প্রায় এখানে 4 থেকে 5 ভরির মতো স্বর্ণ ছিল এবং টাকা 20,000 টাকার মতো ছিল, এগুলো চোর নিয়ে চলে গেছে। তারপরে আমি পুলিশের কাছে খবর দিই। বাইকোড়া থানাতে? হ্যাঁ, বাইকোড়া থানাতে খবর দিই। তো উনি আসেন এখানে, এসে সব কিছু তদন্ত করেন। তো আমি রিটার্নও জানিয়ে দিয়েছি। তো কে বা কাহারা চুরি করেছে এটা জানেন? অ্যাকচুয়ালি আমার বাড়িটা সিসি ক্যামেরা লাগানো আছে চারিদিকে। তো আমি দেখি, তারপরে সিসি ক্যামেরা চেক করে দেখি একটা ছেলে এখানে আমার এখানে আশপাশে দেখি, তা সে আমার ওই যে মাটির ঘর থেকে শাবল নিয়ে সেটা দিয়ে এখানে, যেহেতু এই সামনে আমাদের সিসি ক্যামেরা নেই, এই জায়গাটা স্পষ্ট নয়, কিন্তু সে করেছে। তো পরে শাবলটা পাই, পরে শাবলটা বেঁকা ছিল আর আমার এই যে এটা ভাঙা ছিল আর কি। তো আমি সিসি ক্যামেরা ফুটেজটা আমাদের ওসি সাহেবকে দেখাই। তো উনি ওই ক্রমে তো আসামি যে লোকে চুরি করেছে ওরে কারা আটক করেছে? অ্যাকচুয়ালি আমার ফুটেজ পেয়ে আমি আমার বন্ধুর মহলে এটা পাঠাই যে লোকটাকে মানে কেউ চেনে কিনা। তো পরে চেনাশোনা হয়, তো তারপরে সেখানে লোকেরাই তাকে আটক করে কোনখানে আটক থানায়। করা হয়েছে এরে? এটা এটা ওই পাড়ায় মহসুব মগপাড়া, এটা বাইখরা পঞ্চায়েতের আন্ডারে পড়ে, এডিসি ভিলেজ সেটা। তো সেখানে তাকে ধরে থানায় দিয়ে দেওয়া হয় আর কি। তো গতকালকে পরে এখন কোনো থানা কোনো প্রকার ইয়ে করলো? অ্যাকচুয়ালি এখন পর্যন্ত যে যার কারণে আমি থানার কাছে যাওয়ার, সেটা তো এখন পর্যন্ত হয়নি। আমার যে স্বর্ণগুলো এবং টাকাগুলো এখন পর্যন্ত আমি পাইনি। তো আশা করি ওনারা তদন্ত করছেন। আজ পর্যন্ত তো এখন পর্যন্ত আমাকে কোনো ইতিবাচক সংবাদ দেয়নি। মানে আসামিকে আটক করে রেখেছে তো? হ্যাঁ, আসামিকে আটক করে রেখেছে, এতটুকু খবর। তারা থানাতে রেখেছে। তারপরে শোনা যাচ্ছে কি
বিল্ডে নিয়ে যাবে না কোথায় কী কী করবে সেটা আর জানি না। সেটা অ্যাকচুয়ালি আমি জানি, আমাকে ডাইরেক্টলি আমার সঙ্গে কোনো ফোনে বা আমিও যাইনি। আমি বিকালে যাব, গিয়ে দেখব মানে কী হয়েছে, খবরাখবর আবার নিয়ে দেখব। আপনার নাম? রাজীব শাহ, সাব ইন্সপেক্টর অফ পুলিশ। হ্যাঁ, সাব ইন্সপেক্টর অফ পুলিশ রাজীব শাহ। এটা কোন জায়গা, কোন থানা? আমি ওসি বাইকরা পুলিশ। এই যে গত কালকে যে রবীন্দ্রনগর বাড়িতে যে চুরি হয়েছে, এ ব্যাপারে আপনি তো আমরা ওনার অভিযোগ মূলে একটা চুরির মামলা নিয়েছি বাইকরা থানাতে। তারপরে তদন্ত করতে গিয়ে ওনার বাড়ির সিসিটিভি ছিল, ক্যামেরা লাগানো ছিল, ওইটার ফুটেজ দেখে আমরা শনাক্তকরণ করা হয়েছে। একজন লোক আবু সিমক, বাড়ি MLA পাড়াতে। বাবার নাম? বাবার নাম নিয়ন মক। তার আগেও সে অনেক চুরির কেসে জড়িত ছিল আমাদের বাইকুড়া থানার এলাকা, তখনও মানে বিচারাধীন আছে। তাকে আমরা গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করে তাকে মানে আদালতে প্রেরণ করা হয়েছে, মানে পুলিশ রিমান্ডে। মাননীয় আদালত পুলিশ রিমান্ড করলে দিলে আমরা তাকে এনে আরও বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করে মালামালগুলি, চুরির মালপত্রগুলি উদ্ধার এবং আরও যদি তার সঙ্গী থাকে তাদেরকে গ্রেপ্তার করার করব। কোন কোর্টে তোলা হয়েছে? আমরা বিলোনিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আমরা পাঠিয়েছি। কতদিনের পুলিশ রিমান্ড? 3 দিনের পুলিশ রিমান্ড আমরা চেয়েছি। কোথা থেকে আটক করলেন আসামিকে? বিলোনিয়া কোর্টে পাঠিয়েছি এবং মাননীয় আদালত পুলিশ রিমান্ড মানে করলে আমরা তাকে বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করবো।